এই যে কুটিরটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে নীলকুঠির। তো নৌকো চড়ে কেমন লাগলো? আমাদের এখানটা কোনো জায়গায় নামতে হবে নাকি? ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই পাশটা, ওই দিকটা কিন্তু হচ্ছে পারমদন। এটা যে অনেক বছর পুরনো সেটা দেখলেই বোঝা যায়। একটা একটা করে সব ইট খুলে পড়েছে। তো আজকে বেরিয়ে পড়েছি বনগাঁ পারমদন বা বিভূতিভূষণ অভয়ারণ্য, অথবা তার পাশে যে নীলকুঠি রয়েছে ওইখানটা যাচ্ছি আজকে আমরা। আর বেসিক্যালি ওইখানটা যাওয়া হচ্ছে আজকে একটা ছোট্ট একটা কভার গানের শুটিং রয়েছে, তো তার জন্য যাওয়া হচ্ছে। তো চলো যাওয়া যাক। তো এই হলো আমাদের পথের সাথী, অর্থাৎ এই গাড়িটা করে কিন্তু আমরা বনগাঁ পারমদনের উদ্দেশ্যে আমরা রওনা দেবো। তো চলো গাড়িতে যাওয়া যাক। যেতে যেতে সব বলছি। তো আমরা যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছি। সাথে রয়েছে আমাদের দাদা, রয়েছে লাবণী, রয়েছে কাকিমা, আর রয়েছে আমাদের গৌতম দা, বলা যেতে পারে আজকে ডিরেক্টর প্লাস মানে কাস্টিং। তো চলো তোমাদের সাথে ওইখানটার কিছু মুহূর্ত শেয়ার করব, আর ওইখানটা ঢুকতে কত কি খরচা পড়ে সেগুলো তোমাদের সামনে দেখাবো। তো চলো শুরু করি। শীতের একটি সুন্দর সকালে এই সুন্দর হলুদ সর্ষে ফুল দেখতে দেখতে আমরা রওনা দিয়েছি মঙ্গলগঞ্জ নীলকুঠির উদ্দেশ্যে অথবা পারমদনের উদ্দেশ্যে। শীতের সকালের প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমাদের পাড়ি দিতে হবে প্রায় 55 কিলোমিটার পথ, আর সময় লাগবে 2 ঘন্টার মতো। আর আমাদের গাড়ি চলছে চাকদা বনগাঁ রোড ধরে, এবং তারপর আমরা চাকদা বিষ্ণুপুর থেকে গাংনাপুরের রোডটি বেছে নিয়েছি। তো মোটামুটি আমরা ঘন্টাখানেক পথ অতিক্রম করলাম, এবং তারপরে একটু খিদে পেয়েছে তো আমরা খেয়ে নিচ্ছি। আর এই প্লেট পড়েছে 20 টাকা করে। সকালবেলা হালকা টিফিন করে আমাদের গাড়ি চলেছে আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। গাংনাপুরের এই রোডটি ধরে আসলে গ্রামের অপূর্ব সৌন্দর্য অবশ্যই সকলেরই ভালো লাগবে। দুপাশের এই হলুদ দৃশ্য যেন নিয়ে যাচ্ছে অন্য এক জগতে। এবার তবে রাস্তায় যেতে যেতে বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমদনে যাবার ঠিকানাটা তোমাদের সামনে বলে দিই। যদি কেউ শিয়ালদা হয়ে আসতে চাও তাহলে শিয়ালদা স্টেশন থেকে বনগাঁগামী ট্রেনে উঠলেই বনগাঁ স্টেশনে নেমে টোটো বা অটো ধরে বনগাঁ মেন টাউনে আসতে হবে, এবং সেইখান থেকে আবার অটো ধরতে হবে, এবং অটোলাকে বললেই হবে যে আমি নীলকুঠি যাবো, তো ওনারা এইখানটায় নিয়ে চলে আসবে। এছাড়াও এই মঙ্গলগঞ্জ বা নীলকুঠিতে আসার জন্য আরেকটা রাস্তা রয়েছে, সেটা হলো চাকদা থেকে বনগাঁগামী যে বাস রয়েছে সেই বাসটি নাটাবেরিয়াতে যায়, সেই বাসে উঠতে হবে, এবং সেইখান থেকে নামতে হবে নাটাবেরিয়াতে, এবং তারপর এখান থেকে টোটো ধরে চলে আসতে পারবে এই মঙ্গলগঞ্জে। এটা স্কুল রয়েছে, আর তার পাশে কিন্তু নীলকুঠির, এটি হচ্ছে সেই বিখ্যাত নীলকুঠির। আমি ভাবতাম যে হয়তো নীলকুঠির কিনা কি একটা হবে, তো এটি হচ্ছে নীলকুঠির। আমি প্রথম দেখলাম এটা নীলকুঠির ভিতর প্রবেশ করা যায় কিনা। এটা যে অনেক বছর পুরনো সেটা দেখলেই বোঝা যায়। এই নীলকুঠিটি নিয়ে অনেক কথাই কিন্তু শোনা যায়, তো তার মধ্যে কিছু কথা আমি বলছি। এই মঙ্গলগঞ্জ গ্রামটি এমন একটি জায়গা যে জায়গাটি ব্রিটিশরা স্থানীয় কৃষকদের উপর অনেক বছর আগে প্রচুর নির্যাতন করেছিল, এবং স্বদেশী আন্দোলনের সময় অনেক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছিল। আর মহারাজ মঙ্গলচন্দ্রের নাম অনুসারে কিন্তু এই জায়গাটির নামকরণ হয়েছিল মঙ্গলগঞ্জ। আমরা একটু সামনের দিকে যাচ্ছি এর উপরতলা যাওয়ার জন্য, দেখি যাওয়া যায় কিনা, কারণ এই বাড়ির অবস্থাটা তো একদমই ভালো নেই, এখন অনেক বছরের পুরনো। তো দেখা যাক। ও আচ্ছা, এই পর্যন্তই সে লাস্ট, এখান থেকে উপরে ওঠা যাবে না। দেখো আমরা কিন্তু উপরটা ওঠাতে চেষ্টা করলাম, কারণ উপরটা উঠতে পারলাম না, বিকজ উপরেরটা হচ্ছে ভাঙা আছে সিঁড়িটা। আর এই পাশটা দেখো ইট কিন্তু একটা একটা করে সব ইট খুলে পড়েছে। এই বাড়িটির চারিদিকের দেওয়ালগুলো কিন্তু একদম এখন খসে খসে পড়ছে, এটা কিন্তু একদমই নিরাপদ নয়। আর সবথেকে বড় কথা হচ্ছে এই নীলকুঠি নিয়ে কিন্তু অনেক ভৌতিক গল্প রয়েছে, বা অনেকে দেখেছেন এই গ্রামের মানুষেরাই যে এখানটায় অলৌকিক বা অনেক ভৌতিক ব্যাপারগুলো ঘটতে। তো জানি না কতটা সত্যি। আমার মতে রাত্রেবেলা এই গা ছমছম পরিবেশে কেউ থাকতে চাইবে না। সামনে দাঁড়ানো এই নীলকুঠিটি অথবা এই প্রাসাদটি কিছু ভয়াবহ মৃত্যুরও সাক্ষী হয়ে রয়েছে। শোনা যায় ল্যান্ডলর্ডস এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ অফিসাররা এখানটায় বহু নারীকে শোষিত, নির্যাতন এবং হত্যা করেছিল। এইসব নির্যাতন সহ্য করতে না পারে একজন বিপ্লবী কৃষক একজন ব্রিটিশ সাহেবের মাথা কেটে ফেলেন, এবং তারপর থেকে এই কুঠিটির নাম হয় কাটা সাহেবের কুঠি। এত সময় আমরা দেখছিলাম নীলকুঠির এবং নীলকুঠির বাইরের দৃশ্য বা ভিতরের দৃশ্য কেমন অবস্থা রয়েছে সেগুলো দেখালাম তোমাদের সামনে, আর কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো আমরা এখন চলেছি এই সামনে যে নদী দেখতে পাচ্ছি, এটা হলো ইছামতি নদী। এটা হচ্ছে তোমার নদীর এপার, আর ওপারও হচ্ছে সেই পারমদন। আর পারমদনে হচ্ছে তোমার সেই বড় ফরেস্টটা, যেটা বিভূতিভূষণ অভয়ারণ্য বলে।
আর এইখান থেকে এই ভিউটা দেখো কত সুন্দর লাগছে, কতটা সুন্দর লাগছে সেটা দেখো শুধু। এনারা কিন্তু ঘুরতে এসছে এখানটা। কাকা ওই ইসে করে উঠতে কত টাকা লাগছে? হ্যাঁ কত করে? না কত করে বলুন একটু। 40 টাকা করে মাথা পিছু। আচ্ছা 40 টাকা করে মোটামুটি, মানে কত সময় ঘোরাবে? আধা ঘন্টা ঘোরাবে, তাই তো? তো তোমরা শুনলে 40 টাকা করে কিন্তু এই বোটগুলো ভাড়া করা যাবে, আর তাদের জন্য 250 টাকা 40 টাকা করে লাগবে। এটা ঝামেলা শুরু করে দিয়েছে, এরা যে উঠেছে আধা ঘন্টা ঘোরাবে, 40 টাকা নেবে। নদীর ওপারে হলো পারমদন বা বিভূতিভূষণ অভয়ারণ্য, আর এর টিকিট ভাড়া হচ্ছে 110 টাকা করে। তবে সেক্ষেত্রে এই জঙ্গলের মধ্যে ঢুকে কিন্তু কোনো তেমন একটা লাভ নেই, কারণ এর ভিতরে কিছু পাখি আর হরিণ ছাড়া কিন্তু তেমন দেখার কিছু নেই, শুধু জঙ্গলটাই বড়। তো যার যার ব্যক্তিগত ব্যাপার। বহু পর্যটক এই নীলকুঠির ঘুরতে এসে বা পারমদন ঘুরতে এসে এই ইছামতি নদীর সৌন্দর্য অবশ্যই উপভোগ করেন। আর এর যে বোটের দাম 40 টাকা করে বললো, তা কিন্তু সিজন অনুসারে একটু আপ ডাউন হবে, তবে এর সৌন্দর্য অবশ্যই উপভোগ করতে হবে। এই ইছামতি নদীর উপরে যে ঘাট বাঁধানো রয়েছে তার এই বাঁ পাশে রয়েছে ছোট্ট একটি পার্ক, এবং এই পার্কে অনেকে এসে পিকনিক করে থাকেন। এখন আমরা চলেছি এই নদীর ঘাটে। আমাদের দুটো নৌকো দাঁড় করা রয়েছে, আমরা দুটো নৌকো ঠিক করে নিচ্ছি, যেহেতু আমাদের শুটিংয়ের জন্য লাগবে। তো আমাদের এই যে নৌকোগুলো রেডি রয়েছে, আমাদের শ্যুটটা এমন হবে যে দুটো নৌকা থাকবে, একটা নৌকাতে আমি থাকবো আর একটা নৌকাতে দাদা থাকবে, আর সাথে মডেল আরেকজন রয়েছে যে লাবণী, ও থাকবে। তো সেই আন্দাজে করা হয়েছে। তো এই নৌকো তোমরা যারা শ্যুট করতে চাইছো, যে নৌকো নিয়ে শ্যুট করো, তাদের জন্য ভাড়া পড়বে কত নিয়েছে? 200 মানে ওরা ভাড়া চাই কিন্তু অনেক বেশি, তোমরা একটু বার্গেনিং করে নেবে। তো মোটামুটি 1 ঘন্টার জন্য তাদেরকে 600 টাকা পে করতে হবে আমাদের। তো চলো শুরু করি, সময় হাতে কম। আর এটা উঠবো নৌকোতে উঠে গেলাম আমরা, শ্যুট শুরু হবে। হ্যাঁ তুমি এইখানটা আসো। এই লাবণী ভয় পাচ্ছে। এই নৌকোতে ওঠার সাথে সাথেই মনটা যেন অন্যরকম হয়ে উঠলো, কারণ দুপাশের এই সুন্দর সবুজ এবং মিডিলে রয়েছে এই নীল নদী। এটা কিন্তু অপূর্ব। আর নিচের জলগুলো দেখো একদম পুরো কাচের মতন পরিষ্কার, যাতে কিন্তু নিচের যে গাছগুলো রয়েছে সেগুলো বোঝা যাচ্ছে। যেহেতু হাতে সময় কম, তাই আমরা শুটিংয়ের কাজ শুরু করে দিয়েছি। হাতে মাত্র 1 ঘন্টার সময়, তার মধ্যে টোটাল শুটিংয়ের কাজটি আমাদের সারতে হবে। এই ইছামতি নদীটি ঘুরতে ঘুরতে বিখ্যাত এক কবি NN চক্রবর্তীর একটি কবিতা মনে পড়ে গেল। এই তো সেদিন ঘুরে এলাম দুঃখ নদীর পার, সুখের পাখি নিখোঁজ সেথা দুঃখের সমাহার। হঠাৎ করে পিছনে গিয়ে জীবন দুঃখের স্রোতে হারিয়ে ফেলে রঙিন সময় নানান অজুহাতে। এই নদীতে ঘুরতে ঘুরতে সকলেরই মন একদম অন্যরকম হয়ে উঠবে, এবং অতীতের যত দুঃখ আছে সমস্ত কিছু যেন এই নদীতেই ছুঁড়ে ফেলে দেবে। মোটামুটি আমরা ভালো এনজয় করছি। আমাদের মোটামুটি কাজ কিছুটা হাফ হয়ে গেছে, আর কিছুটা বাকি রয়েছে। আর ও পাশে রয়েছে আমাদের মডেল, ওই যে দুজন। সামনে ওই যে ঘাটটি দেখা যাচ্ছে, ওই ঘাট থেকে কিন্তু সকলকে টিকিট কেটে তারপরে এই নৌকোগুলিতে উঠতে হবে। তো মোটামুটি নৌকোর যতগুলো শ্যুট নেওয়ার কথা সেগুলো নিয়ে নিয়েছি, ওই শটগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমরা নেমে যাচ্ছি। আমাদের মডেল বোধহয় একটু ভয় পাচ্ছে। কি আপনি ভয় লাগলো? ভয় লাগেনি না? তো নৌকো চড়ে কেমন লাগলো? হেভি। কাকিমা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। হেভি। অনেকদিন পর নৌকোতে উঠলো মনে হচ্ছে। কথা মনে পড়ে গেল। আরে বাবা। আর তোমার কেমন লাগলো? ক্যামেরা চালিয়ে কেমন লাগলো? ফাইন। আর ডাইরেক্টর কেমন লাগলো? ভয় পেয়েছো? বলছে ভয় পেয়েছে। বেলা যত বাড়ছে ততই পর্যটকদের ভিড় মোটামুটি হচ্ছে, সকলেই এই নৌকোর মজা নিতে চাইছে। এখানটা মোটামুটি 12টা, 12:30, 1টার পর লোকজন খুব বেশি হয়। এমনি সময় লোক কমই থাকে। সকালবেলা যেহেতু আমরা মোটামুটি 11টার মধ্যে প্রবেশ করেছিলাম, তো সেই আন্দাজে লোকজন অনেকটাই কম দেখেছি। নদীর পাড়েই যে রাস্তাটা রয়েছে আর এই ঘন জঙ্গল রয়েছে, এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। এখানটাও কিছুটা সময় কাটানো যেতে পারে। তো মোটামুটি কাজ শেষ করে আমরা কাকার দোকানে এসেছি চা খেতে, প্লাস ডিম টোস্ট খেতে। এই যে চা নেওয়া হয়ে গেছে আমাদের। একটা কথা জানি রাখি, এই নীলকুঠির সামনে কিন্তু অন্য কোনো বড় খাবারের কোনো দোকান নেই, এই দোকানে রয়েছে। তো ডিম টোস্ট করা হচ্ছে আমাদের জন্য। তো তোমরা মোটামুটি এই খাবারগুলো এখান থেকে খেতে পারো। তো চলে আসলো হাতে গরম গরম ডিম টোস্ট, এখন শুধু খাবার পালা।
তো ঘড়িতে সময় এখন বিকেল 3টে বেজে, আর আমরা এখন বেরিয়ে পড়ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট করা হয়ে গেছে এবং ঘুরে নিয়েছি আমরা জায়গাটি। আর তোমাদের সামনে আজকে তুলে ধরেছিলাম বিভূতিভূষণ অভয়ারণ্য বা এই নীলকুঠি সম্বন্ধে কিছু তথ্য, এবং এখানটা জায়গাটা ঘুরে দেখালাম, কেমন কি খরচা বা কোন দিক থেকে আসবে সমস্ত ভিডিও তোমার সামনে তুলে ধরেছিলাম। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।